নমস্কার বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার বড়া দিয়ে নিরামিষ একটি রেসিপি। প্রথমে আমি মোচা ভালো করে ধুয়ে একটা কুকারে সিদ্ধ করে নেব। আমি এখানে অল্প হলুদ গুঁড়া দিয়ে মোচা সিদ্ধ করে নেব, যাতে করে মোচা কালো না হয়। আমি এখানে মোচার সঙ্গে আলুও সিদ্ধ করে নেব। মোচা আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। মোচা সিদ্ধ করে কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি বেসন, দিয়েছি হলুদ গুঁড়া আর সামান্য নুন। এখন অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এখন মোচা ভেজে নেব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়েছে, এখন মোচা ভেজে নেব। বড়া ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি বড়াগুলিও এভাবে ভেজে নেব। এভাবে বড়া উল্টে পাল্টে ভেজে নেব। এখন আলু ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দেবো আদা বাটা। এখন দিয়ে দেবো কাজু বাদাম বাটা। অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো ভেজে রাখা মোচার বড়া। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, মোচার বড়ার ডালনা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দেবো অল্প ঘি। দিয়ে দেবো এখন গরম মশলা গুঁড়া। মোচার বড়ার ডালনা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।